তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন। জানি যে মারিফার পরে মারিফা হলে মাউসুফ সিফাত হয়। সাধারণত আলিফ লাম যুক্ত শব্দ মারিফা, তো যেহেতু দুটোই পাশাপাশি মারিফা তাই জন্য মাউসুফ সিফাত। আর দারসুস সামিনু আর অর্থ উল্টো দিক থেকে অষ্টম পাঠ। তো আমরা এখানে কয়েকটা কথা শুরুতে বলি যে পূর্বে যেমন আমরা মুদারিস সিগাগুলো পড়েছিলাম যে ইয়াফআলু, তাফআলু, তাফআলু, তাফআলিনা, আফআলু। তো এখানে কয়েকটি বাক্য আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যেমন আন লান কাই ইদান, আন লান কাই ইদান। তো তার ভিতরে এখানে লানটাকে নিয়ে এসেছে। লান যখন ফেলে মুদারের শুরুতে আসে তখন পাঁচটি সিগাতে কি করে দেয়, মানে যেই জায়গাগুলোতে পেশ ছিল সেগুলো জবর করে দিবে, পেশের জায়গাগুলো জবর করে দেবে। যেমন ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিম। এই পাঁচটি সিগা থেকে যে পেশগুলো ছিল শেষে পেশগুলোকে জায়গায় জবর হয়ে যাবে। যেমন লাই ইয়াফ, ইয়াফ আলু থেকে লাই ইয়াফ আলা। আর নুনে এরাবি সাত সিগা হতে বিলুপ্ত হয়ে যাবে। এই যে এখানে ছিল কি তাফ আলিনা, এই যে ক্রস করে এটাকে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিসের জন্য? এটা ইরেজ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে এখান থেকে। এর কারণ হলো এই যে লান আসার কারণে এখানে আর নুনটা থাকবে না। তো এটা মনে হয় পূর্বে আমরা একবার বলেছি, তারপরও আবার মনে করিয়ে দেওয়ার জন্য। এবং অর্থটা হবে কি যে কিছুতেই করব না, মানে এমন একটা অর্থ দিবে তাকিদ সহকারে যে আমি কিছুতেই করব না। আগে ছিল কি ইয়াফ আলু তাফ আলু, সে করবে করছে করি। আর লান যুক্ত হওয়ার মাধ্যমে হবে কি লাই ইয়াফ আলা লাং তাফ আলা, একটা মুজাক্কার একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, যে সে কিছুতেই করবে না। লাং তাফ আলা লাং তাফ আলি, তুমি কিছুতেই করবে না। লান আফ আলা, আমি কিছুতেই করব না। আশা করি প্যাটার্নটা বুঝতে পেরেছো? জি স্যার। তুমি একটু দ্রুত বলো দেখি, এইটা নিজে নিজে পড়ো আর অর্থগুলো সহ দ্রুত বলো। লান ইয়াফআলা লাং তাফআলা, সে কিছুতেই করবে না। লাং তাফআলা লাং তাফআলি, তুমি কিছুতেই করবে না। লাং আফআলা, আমি কিছুতেই করব না। আহসান, এটা সুন্দর হয়েছে। এভাবে একটু আরো ভালো করে মুখস্থ করে নেবে যদি মুখস্থে দুর্বলতা থাকে। তাহলে এইটার আলোকে কিন্তু আমরা নিচে ইবারত অনেকগুলি পড়বো বা তৈরি করব। তো এখানে একটা লাইন দিয়েছে যে উপরের অনুকরণে 5টি করে ফেল অর্থ সহ মুখস্থ করো। মানে এই যে 5টি ফেল আমরা পড়লাম, এইটার এই প্যাটার্নটার আলোকে এগুলো হবে। তাহলে এখানে এই যে ইয়াজহাবু আছে, এখানে লাম যুক্ত করার মাধ্যমে কি হবে লাই ইয়াজহাবা লাং তাজহাবা, সে কিছুতেই যাবে না। লাং তাজহাবা লাং তাজহাবি, তুমি কিছুতেই যাবে না। লান আজহাবা, আমি কিছুতেই যাব না। আর লাই ইয়াখরুজা লাং তাখরুজা, তুমি কিছুতেই বের হবে না। লাং তাখরুজা লাং তাখরুজি, তুমি কিছুতেই বের হবে না। আগেরটা হলো সে কিছুতেই বের হবে না, তুমি কিছুতেই বের হবে না। আর লান আখরুজা, আমি কিছুতেই বের হব না। তাহলে এইভাবে প্রত্যেকটাই করতে হবে। লাই ইয়াল আবা লাং তাল আবা, সে কিছুতেই খেলবে না। লাং তাল আবা লাং তাল আবি, তুমি কিছুতেই খেলবে না। লান আল আবা, আমি কিছুতেই খেলবো না। এরপরটা বলো দেখি তুমি নিজে। লা ইয়াকুলু লাং তাকুলু, কেন সে কিছুতেই জবর হয়ে যাবে? লাই ইয়াকুলা লাং তাকুলা। হ্যাঁ হ্যাঁ, লাং ইয়াকুলা লাং ইয়াকুলা লাং তাকুলা, তাকুলা, সে কিছুতেই বলবে না। আহসান। লাং ইয়াকুলা তাকুলা, লাং তাকুলা। আর লাং তাকুলি, তুমি কিছুতেই বলবে না। লাং আকুলু, লান আমি আকুলা। ও আকুলা, জি স্যার। দেখো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে লান আসলে শেষে পেশের জায়গাগুলো জবর হয়ে যাবে, নুনে আরবি গুলো বিলুপ্ত হয়ে যাবে, এটা মনে রাখবে। হ্যাঁ, তাহলে সহজে আশা করি মনে থাকবে। আর অর্থটা দেওয়ার সময় কবি কিছুতেই, কিছুতেই মানে একবার তাকিদ সহকারে, সে কিছুতেই বলবে না, সে কিছুতেই খেলবে না, সে কিছুতেই বের হবে না, সে কিছুতেই যাবে না, এরকম। হ্যাঁ, এরপরে ঠিক অনুরূপ ভাবে প্রত্যেকটি শব্দ লাই লাই ইয়াবিয়া লাং তাবিয়া, সে কিছুতেই বিক্রি করবে না। লাং তাবিয়া লাং তাবিই, তুমি কিছুতেই বিক্রি করবে না। লান আবিয়া, আমি কিছুতেই বিক্রি করব
না। লাই ইয়ানামা লাং তানামা, তুমি কিছুতেই, সে কিছুতেই ঘুমাবে না। লাং তানামা লাং তানামি, তুমি কিছুতেই ঘুমাবে না। লান আনামা, আমি কিছুতেই ঘুমাবো না। লাই ইয়াখাফা লাং তাখাফা, সে কিছুতেই ভয় করবে না। লাং তাখাফা লাং তাখাফি, তুমি কিছুতেই ভয় করবে না। লান আখাফা, আমি কিছুতেই ভয় করব না। লাং ইয়াজলিসা লাং তাজলিসা, সে কিছুতেই বসবে না। লাং তাজলিসা লাং তাজলিসি, তুমি কিছুতেই বসবে না। লান আজলিসা, আমি কিছুতেই বসবো না। লাং ইয়ারজিআ লাং তারজিআ, সে কিছুতেই ফিরবে না। লাং তারজিআ লাং তারজিই, তুমি কিছুতেই ফিরবে না। লান আরজিআ, আমি কিছুতেই ফিরবো না। লাং ইয়াখিতা লাং তাখিতা, সে কিছুতেই সেলাই করবে না। লাং তাখিতা লাং তাখিতি, তুমি কিছুতেই সেলাই করবে না। আর লান আখিতা, আমি কিছুতেই সেলাই করব না। এরপরে লাই ইউখরিজা, দেখো এর আগে আমরা দেখলাম ইয়াখরুজু, এখন আছে কি ইউখরিজা, মানে আখরাজা ইউখরিজু। এটা বাবে ইফআলের সিগা, আর এটা হলো বাবে নাসারা ইয়ানসুরুর সিগা। বুঝতে পেরেছেন? পার্থক্য জি কিন্তু স্যার। আছে। এটা ছিল কি আখরাজা ইউখরিজু, আর এটা ছিল খরাজা ইয়াখরুজু। তাহলে এইটাকে আমরা কিভাবে করব? এটা একটু প্যাটার্নটা একই রকম, শুধুমাত্র এটার বাবটা ভিন্ন হওয়ার কারণে শব্দের অর্থ ইয়াটা আলাদা, অর্থটা একটু আলাদা হবে। যে আখরাজা ইখরিজু, আখরাজা সে বের করবে, মানে অপরকে বের করা বোঝাবে। আর একটা নিজে বের হওয়া, আর একটা অপরকে বের করানো। তাহলে এটা আমরা বলবো লাই ইউখরিজা লাং তুখরিজা, সে কিছুতেই বের করবে না। আর এখানে ছিল লান লাই ইয়াখরুজা লাং তাখরুজা, সে কিছুতেই বের হবে না। আর এখন বলছি কি আমরা, যে সে কিছুতেই বের করবে না, মানে অন্য কোনো জিনিসকে বা অন্য কাউকে সে বের করবে না। আর এখানে সে নিজে বের হবে না, এরকম বোঝাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তো যাই হোক, তো এটা এরকম আরো অনেক শব্দ আসবে, তাহলে এটা মনে রাখবো। তো লাং ইউখরিজা লাং তুখরিজা, সে কিছুতেই বের করবে না। লাং তুখরিজা লাং তুখরিজি, তুমি কিছুতেই বের করবে না। লান উখরিজা, আমি কিছুতেই বের করব না। জি স্যার। এরপরে একই রকম প্যাটার্ন এটাও, যে লাই ইউনফিকা লাং তুনফিকা, তুমি কিছুতেই ব্যয় করবে না বা খরচ করবে না। লাং তুনফিকা লাং তুনফিকি, তুমি কিছুতেই খরচ করবে না। লান উনফিকা, আমি কিছুতেই খরচ করব না। আর এটাও একই রকম, যে লাং ইউরসিলা লাং তুরসিলা, সে কিছুতেই পাঠাবে না বা প্রেরণ করবে না। লাং তুরসিলা লাং তুরসিলি, তুমি কিছুতেই প্রেরণ করবে না। লান উরসিলা, আমি কিছুতেই প্রেরণ করব না। লাং ইউতিয়া লাং তুতিয়া, সে কিছুতেই, এই যে উপরে এই প্যাটার্নটার সাথে মনে রাখবে, এটা দিয়ে দেখে দেখে পড়তে হবে। তো লাং তুতিয়া লাং ইউতিয়া লাং তুতিয়া, সে কিছুতেই অনুসরণ করবে না। লাং তুতিয়া লাং তুতিই, তুমি কিছুতেই অনুসরণ করবে না। লান উতিয়া, আমি কিছুতেই অনুসরণ করব না, বা আনুগত্য করা বোঝা যায়, যে আমি কিছুতেই আনুগত্য করব না, এইভাবে অর্থটা করতে পারি। বুঝতে পেরেছেন? আর লাং ইউজিবা লাং তুজিবা, সে কিছুতেই উত্তর দিবে না। লাং তুজিবা লাং তুজিবি, তুমি কিছুতেই উত্তর দিবে না। লান উজিবা, আমি কিছুতেই উত্তর দিব না। তো আশা করি বুঝতে পেরেছো। এগুলা কিন্তু শুধু এইখানে একবার দুইবার নয়, এটা একটু ব্যাপকভাবে তামরিন করবা, মানে বারবার পড়বে। তাহলে ইনশাআল্লাহ এগুলো যখন মাথায় জব্দ হবে না, তখন একদম দ্রুত বলতে পারবে। তাহলে প্রত্যেকটা শব্দের কাজ কি থাকলো আমাদের, এই প্যাটার্ন আলোকে, এই 5টি শব্দের আলোকে বা 5টি ফেল যেভাবে করা আছে, ঠিক এইভাবে প্রত্যেকটা ফেল দ্বারা এই 5টি করে সিগা একবার অর্থ সহকারে, মানে ছচ্ছড়া মুখস্থ করতে হবে। যে লাইয়া ঝাবা লাংতা ঝাবা, সে কিছুতেই যাবে না। লাংতা ঝাবা লাংতা ঝাবি, তুমি কিছুতেই যাবে না। লান আজহাবা, আমি কিছুতেই যাব না। লাইয়া খুরুজা লাংতা খুরুজা, সে কিছুতেই বের হবে না। লাংতা খুরুজা লাংতা খুরুজি, তুমি কিছুতেই বের হবে না। লান আখরুজা, আমি কিছুতেই বের হব না। লাইয়াল আবা লাংতা লাবা, সে কিছুতেই খেলবে না। লাংতা লাবা লাংতা লাবি, তুমি কিছুতেই খেলবে না। লান আবা, আমি কিছুতেই খেলবো না। এইভাবে প্রত্যেকটা শব্দ, এবং এখান পর্যন্ত লাই খুরিজা লাং তুখরিজা, সে কিছুতেই বের করবে না। লাং তুখরিজা লাং তুখরিজি, তুমি কিছুতেই বের করবে না। লান উখরিজা, আমি কিছুতেই বের করব না। এইভাবে প্রত্যেকটি শব্দ দিয়ে 5টা করে ফেল অর্থ সহকারে মুখস্থ করার নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। তো ঠিক আমরা চেষ্টা করব ওইভাবেই বারবার পড়ে পড়ে এগুলো মুখস্থ করে নেব। কেমন? জি স্যার। তাহলে এরপরে আমরা এটার আলোকে নিচের এই ইয়াগুলো অর্থগুলো একটু খেয়াল রাখবো। যে লান, এটা কি করছে? তাকিদ ও না বোধক তাকিদ করছে, কিন্তু একটা খেয়াল রাখবেন যে লাই ইয়াদুখুলা, লাই ইয়াদুখুলা, দাখালা জি স্যার। ইয়াদুখুলু, দাখালা
ইয়াদুখুলু থেকে, দাখালা মানে সে প্রবেশ করেছে করলো। আর যদি আদাখালা ইউদুখিলু হয় তাহলে কি হবে? অপরকে প্রবেশ করানো, এটা মনে রাখবে। তো লাই ইয়াদুখুলাল মুশরিক, লাই ইয়াদুখুলাল মুশরিকুল জান্নাতা, মুশরিক কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না। লাই ইয়াদুখুলাল, জি লাই স্যার। ইয়াদুখুলাল মুশরিকু, মুশরিকুল জান্নাতা, মুশরিক কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না। মনে থাকবে? না। জি স্যার। লান উতি আশ-শাইতানা, দেখো লান উতি আশ-শাইতানা, আর এখানে ফেলটা এই লাইনটার আমরা তারকিব করি, এটা হলো পুরোটাই ফেল, হ্যাঁ। আর আল মুশরিকু এটা হলো ফাইল আর এটা হলো মাফউল। তো ফাইল আমরা ওল। জানি যে কাজ করে তাকে ফাইল বলে, আর কাজটা যার উপরে পতিত হয় তাকে মাফউল বলে। তাহলে মুশরিক প্রবেশ করবে না, কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। তাহলে জান্নাতে জি প্রবেশ স্যার। করবে না, এটা হলো মাফউল, আর মুশরিক নিজে হলো ফাইল আর এটা হলো ফেল। তাহলে ফেল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফেলিয়া, হ্যাঁ। জি স্যার। তাহলে ঠিক এটা একটু দেখবো যে লান উতি আ, লান উতি আশ-শাইতা, না না শাইতানু, শয়তানু স্যার। শাইতানু কি হবে? ভালো করে চিন্তা করে দেখো, লান উতি আশ-শাইতানা, শাইতানা তোমার মনে হচ্ছে শাইতানু, আসলে শয়তান এখানে ফেল নয়। দেখো এই যে উতি আমরা বলেছি, দেখো একটা জিনিস পূর্বে বলেছি যে প্রত্যেকটি যে 14টা করে সিগা রয়েছে, এই 14টি সিগার মধ্যে ওয়াহেদ মুজাক্কার গয়েব এবং ওয়াহেদ মুয়ান্নাস গয়েব, এই দুটি সিগা ব্যতি রেখে বাকি যত 12টি সিগা রয়েছে সবগুলো সিগার ফেল গুলো ওর ভিতরে নিহত রয়েছে। আর এই দুটি সিগা থাকলে পরে তারপর ফাইল খুঁজতে হয়, নচেত খুঁজতে হয় না। তাহলে উতিয়া এটা মূলত ছিল কি উতিউ, লান আসার কারণে উতিয়া করেছে, জবর দিয়েছে। তো এখানে আনা জমির কিন্তু উজ্জ রয়েছে আর আনাটাই হলো ফাইল। তাহলে লান উতি আনা শয়তান, শয়তানা, আমি, আনা মানে আমি, আমি কিছুতেই শয়তানের আনুগত্য করব না। তাহলে আমি হলাম ফাইল, আর শয়তানের আনুগত্য করা মানে শয়তানকে আমি আনুগত্য করব না। তাহলে শয়তান হলো এখানে মাফউল। আশা করি বুঝতে পেরেছো? জি স্যার। এরপরে বলছে লিআন্নি মুসলিমুন, কেননা আমি একজন মুসলিম। লাই, দেখো লাই ইয়াসদুকা, লাই ইয়াসদুকাল মুনা, এটা কি মুনাফিকু না মুনাফিকা হবে? এবার মুনাফিক কারা হবে? ভালো করে বলেন। লাই ইয়াসদুকাল মুনাফিকু নাকি মুনাফিকা? মুনাফিক হওয়ার কথা। জবর। দেখো তালগোল পাকিয়ে ফেলাইও না, তোমার হেডফোনে মনে একটু সমস্যা হচ্ছে নাকি, দেখো ভালো করে, শব্দ হচ্ছে কম। মুনাফিকা হবে না, মুনাফিকু কেন? যে এখানে আমরা বলেছি যে 14টা সিগার মধ্যে যদি ওয়াহিদ মুজাক্কার গয়েব এবং ওয়াহিদ মুয়ান্নাস গয়েব এই দুটি সিগা থাকে তাহলে তোমাকে ফাইল খোঁজার প্রয়োজন হবে। কিন্তু এই যে দেখো ইয়াসদুকু, এটা কোন ফেল? ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা। তো লাই ইয়াসদুকা, এখানে ফাইল কি আছে? ফাইল নাই। তো লাই ইয়াসদুকাল মুনাফিকু, মুনাফিক হলো এখানে ফাইল। মুনাফিক কিছুতেই সত্য বলবে না, মুনাফিক জি কিছুতেই স্যার। সত্য বলবে না। ওয়ালাই ইয়াকুযিবাল মুসলিমু, এখানে মুসলিম ফাইল, আর মুসলিম কিছুতেই মিথ্যা বলবে না বা কখনোই মিথ্যা বলবে না, এরকম কিছুতেই। আশা করি বুঝতে পেরেছো যে ওয়াহিদ জি স্যার। মুজাক্কার গয়েব এবং ওয়াহিদ মুয়ান্নাস গয়েবে ফেল দুটোর ক্ষেত্রে তোমাকে ফাইল খুঁজতে হবে, আর বাকি 12টা সিগার ফাইল ওর ভিতরেই অন্তর্নিহিত রয়েছে। এরপরে লান আকযিবা, এখানে ফাইল কি আছে না নাই? আছে স্যার। জি, এখানে কি ফাইল হবে? ফাইল আমি, মানে আকজিবা হবে, জি মানে আকজিবু হবে। আকজিবা, আবার লান, লান আসার কারণেই তো ফেলটাকে জবর দিয়ে দিয়েছে। তো লান আকজিবা, আমি কিছুতেই মিথ্যা বলবো না, আমি কিছুতেই মিথ্যা বলবো না। না। লিআন্নি মুসলিমুন, কেননা আমি মুসলিম। লাই ইয়াখাফা, লাই ইয়াখাফাল মুসলি, মা না মুসলিমু? মুসলিমু স্যার। মুসলিমু, আহসান।
লাই ইয়াখাফাল মুসলিমু গায়রাল্লাহি, গয়রা মুদাফ আর আল্লাহ মুদাফুন ইলাইহি। আমরা জানি যে গয়রা শব্দটা সব সময় কি হয়, মুদাফ হিসেবে ব্যবহার হয়। লাই ইয়াখাফাল মুসলিমু গায়রাল্লাহি, মুসলিম ফাইল, তো মুসলিম, হ্যাঁ, গায়রুল্লাহকে কিছুতেই ভয় বা কিছুতেই ভয় করবে না। মুসলিম গায়রুল্লাহকে কিছুতেই ভয় করবে না। এরপরে দেখো, না। এখন মুজাক্কারের ব্যবহার দেখলাম, এখন এখানে কিছু মুআন্নাসের ব্যবহার নিয়ে আসা হয়েছে। তো এখানে এটা কি হবে, ইয়া ফাতিমা তু, তু। ইয়া আহসান, ফাতিমা। আহসান। কারণ আমরা জানি যে নেদা মুনাদার একটা সম্পর্ক আছে, মুনাদা কখনোই তানবিন গ্রহণ করে না। হ্যাঁ, আর তাছাড়া আরেকটি এখানে কারণ আছে যে মহিলার নাম তানবিন গ্রহণ করেই না, তাই না? জি স্যার। তাহলে ইয়া ফাতিমা তু, হে ফাতিমা, লাং তাফহামি কালামাল্লাহি, লাং তাফহামি কালাম কালামাল্লাহি। এখন দেখো এখানে নুন ছিল, নুনটা হজফ হয়ে গিয়েছে, মানে ডিলিট হয়ে গেছে। কেন ডিলিট জি হলো? স্যার। লান আসার কারণে আমরা জানি সাত সিগা থেকে নুনে আরবি বিলুপ্ত করে দেয়। তো তার ভিতরে এই জন্য এখানে যেহেতু তাফহামিনা ছিল, সিগাটা কি ছিল, তাফহামিনা। তো এই জন্য লান আসার কারণে নুনটা পড়ে গিয়েছে, এই জন্য শুধুমাত্র দেখতে পাচ্ছি লাম তাফহামি কালাম আল্লাহি, তুমি কিছুতেই আল্লাহর কালাম বুঝবে না, তুমি কিছুতেই আল্লাহর কালাম বুঝবে না। ফাতেমাকে বলছে, হে ফাতিমা, তুমি কিছুতেই আল্লাহর কালাম বুঝবে না। বুঝবেন। লি আন্না কি, লি আন্না কি, কি? কেননা তুমি লা তারিফিনা, লা তারিফিনা লুগাতুনা লুগাতা। লুগতাল হবে স্যার। জি আহসান, লুগাতাল আরাবিয়াতা, লুগাতাল আরাবিয়াতা। আর জি আহসান। এখানে এর ভিতরে ফাইল উজ্জ আছে, অর্থাৎ এটার এই যে জমিটা রয়েছে, আংটি আংটি জমিটা, এটাই কিন্তু ফাইল। আর এটা ফিরেছে কার দিকে, এই যে ফাতেমার দিকে। ফাতেমাকে লক্ষ্য করেই কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে যে হে জি ফাতেমা, স্যার। তুমি কিছুতেই আল্লাহর কালাম বুঝবে না, কেন না তুমি আরবি ভাষা জানো না। লা তারিফিনা, লা তারিফিনা লুগাতাল আরাবিয়াতা। আর আমরা জানি যে এই যে দুটি মারিফা মারিফা আশরাতের মাউসুফ সিফাত হয়, আর মাউসুফ সিফাতের আমলটা আমরা ইতিপূর্বে বলেছি একই রকম হবে, একেবারে পীর মুরিদের সম্পর্কের মতো বলেছিলাম, যদিও অনেকে হয়তো এটা মন খারাপ করে। তো আমরা জি সেটা স্যার। বলিনি যে একবারে অতপ্রত ভাবে দুটো একই রকম সিস্টেমে ইরাব গুলো গ্রহণ করবে। আর লোকাতাল আরবিয়াতা, তো আশা করি বুঝতে পেরেছো এরকম। এরপরে জি। লাং তাজহাবা ফাতিমাতু না ফাতিমাতা? না, লং তাযহাবা ফাতিমা তু হবে। জি আহসান। কারণ যে এখানে ফাতিমা হচ্ছে বাস। ফাইল, লাং তাজহাবা ফাতিমাতুল আনা ইলাল হাদিকতি, ইলাল হাদিকতি। হাদিদ। জি, যে ফাতিমা এখন বাগানের দিকে কিছুতেই যাবে না, ফাতিমা এখন বাগানের দিকে কিছুতেই যাবে না। তো আমরা দিকে অর্থগুলো বলি না কেন, যে জি স্যার। একারের মাধ্যমে বলে দিই যে ফাতিমা এখন বাগানে কিছুতেই যাবে না, জি ফাতিমা স্যার। এখন বাগানে কিছুতেই যাবে কিছুতেই না। যাবে। ওয়ালাং তাল আবা, এবং সে কিছুতেই খেলবে না। খেলবে না। আহসান। বাল, বরং, তাজলিসু ফি গুরফাতিহা, বরং সে তার কক্ষে বসবে। বসবে। বরং সে ওয়া- জি স্যার। তার কক্ষেই বসবে। ওয়া তাহ ওয়া তাহফাজু দারসাল ইয়াউমি, এবং সে আজকের পাঠ মুখস্থ করবে। জি স্যার। সাআলা মাজিদুন, সাআলা মাজিদুন, এটা কি হবে, উখতুহু নাকি উখতাহু? না, উখতুহু স্যার। হুম, ভালোভাবে বলো। ও আচ্ছা, এটা ও, হ্যাঁ, না, উক্তিহি। দেখো ভুল হচ্ছে, দেখো সাআলা হলো ফেল, মাজিদুন কিন্তু ফাইল।
তো ও জি মাজেদ স্যার, এটা প্রশ্ন করবে, কাকে করবে? তার বোনকে প্রশ্ন করবে। তাহলে উখতাহু, এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কিন্তু মাফউল হয়ে গিয়েছে। এটা মনে রাখার জি চেষ্টা স্যার। করো। মাজেদ তার বোনকে জিজ্ঞেস করবে, করেছে। সালা মাজিদুন উখতাহু, মাজেদ তার বোনকে জিজ্ঞেস করেছে বা করলো। মাজেদ তার জি বোনকে জিজ্ঞেস করেছে, করলো। করলো। ইয়া হাটা চলে ফারহানাত, জি না, ওই হাটা চলে আসার কারণে বুঝতে পারিনি। আচ্ছা। তাহলে ইয়া ফারহানাতু, হে ফারহানা। আলাং, আটা হলো হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক অব্যয়। মানে কি? লাং তাদখুলি, লাং তাদখুলি গুরফাতা কিল, গুরফাতা কিল আনা, গুরফাতা কিল আনা। তো আহ, বলছে হে ফারহানা, তুমি কি এখন তোমার কক্ষে কিছুতেই প্রবেশ করবে না? হে ফারহানা, তুমি কি এখন তোমার কক্ষে কিছুতেই প্রবেশ করবে না? প্রশ্ন করছে। দেখো, জি স্যার। যে হে ফারহানা, তুমি কি এখন তোমার কক্ষে কিছুতেই প্রবেশ করবে না? কলাত ফারহানাতু, ফারহানা বলল, নাআম, জি। লান আদখুলাল আনা গুরফাতি, আমি এখন আমার কক্ষে কিছুতেই প্রবেশ করব না। লান আদখুলা, আমি কিছুতেই প্রবেশ করব না, আল আনা এখন, গুরফাতি আমার কক্ষে। তো আমি এখন আমার কক্ষে কিছুতেই প্রবেশ করব না। লান আকুলা, লান আকুলা মালাল ইয়াতিমি, মালাল ইয়াতিমি। ইয়াতি। দেখো এখানে একটা জিনিস শিখার আছে, আমরা বলতেছি মালাল ইয়াতিমি, লান আকুলা, আমি কিছুতেই ভক্ষণ করব না বা খাবো না, মালাল জি স্যার। ইয়াতিমি, ইয়াতিমের মাল, ইয়াতিমের মাল। ও আমি কিছুতেই ইয়াতিমের মাল ভক্ষণ করব না। আর এখানে বলছে যে লান আকুলা মালা ইয়াতিমিন। দেখো এখানেও কিন্তু মুদাফ মুদাফুন ইলাইহি, এখানেও মুদাফ মুদাফুন ইলাইহি। স্যার, ওই প্রথমে আলিফ লাম ছিল আর এখানে আলিফ লাম নাই, ইয়াতিমে। জি। তো আল ইয়াতিম যখন আলিফ লাম যুক্ত সহকারে থাকবে তখন তো এটা মারিফা হয়। তো এখানে অর্থটা হবে যে যে কোনো মানে একটা নির্দিষ্ট একটা মানে ইয়াতিম পুরো গোষ্ঠীটাকে বোঝাচ্ছে, যে মাল আল ইয়াতিম, ইয়াতিমের মাল। আর এখানে বলছে মালা ইয়াতিমিন, কোন একজন ইয়াতিমের মাল, একজন, কোন একজন। তাহলে এখানে জি বলছে যে স্যার। আমি ইয়াতিমের মাল ভক্ষণ করব না, কিছুতেই ভক্ষণ করব না। আর এখানে বলছে যে আমি কোন একজন ইয়াতিমের মাল কিছুতেই ভক্ষণ করব না, মানে একজন ইয়াতিমের মাল। তাহলে জি স্যার। আমরা যে এর আগে একটা প্যাটার্ন দেখাইছিলাম যে ইসিম ইসিম চার সুরত, মারিফা মারিফা মাউসুফ সিফাত, নাকিরা নাকিরা জি স্যার। মাউসুফ সিফাত, মারিফা নাকিরা মুবতাদা খবর, নাকিরা মারিফা মুদাফ মুদাফুন ইলাইহি। ইলাইহি। তোমার এই প্যাটার্নটা মনে আছে? জি স্যার। বলে দেখি। ও, মারিফা মারিফা মাউসুফ সিফাত, নাকেরা নাকেরা মাউসুফ সিফাত, মারিফা নাকেরা মুবতাদা খবর, আর নাকেরা মারিফা মুদাফ মুদাফুন ইলাইহি। আহসান। এখন আমাদের লক্ষণীয় বিষয় হলো যে এখানে দেখো মালুন শব্দটা কিন্তু নাকেরা, আবার ইয়াতিমুন মানে একজন ইয়াতিম, এটাও নাকেরা। তাহলে দুটি পাশাপাশি নাকেরা হয়েও কিন্তু মাউসুফ সিফাত না হয় কিন্তু মুবতাদা মুদাফ মুদাফুন ইলাইহি হলো। কারণটা কি? জি স্যার। কারণটা একটা কারণ আছে, সেটা হলো যে এরকম কিছু ব্যতিক্রম, আমরা যে নিয়মগুলো শিখাইছি এরও কিছু ব্যতিক্রম নিয়ম কানুন আছে। তার ভিতরে এটা একটা নিয়ম, ব্যতিক্রম নিয়ম মনে করবে আপাতত, যে অনেক সময় নাকারার পরে নাকারা হয়েও মুদাফ মুদাফুন ইলাইহি হতে পারে, স্থান কাল পাত্র ভেদে। তার ভিতরে এখানে একটা, না হলে আমরা ওই অর্থটা কখনোই বলতে পারবো না। তো মালা ইয়াতিমিন, কোন একজন ইয়াতিমের সম্পদ, কোন একজন ইয়াতিমের সম্পদ। সম্পদ। হ্যাঁ, আমরা যে প্যাটার্নটা দেখিয়েছি ওই প্যাটার্নে কিন্তু এই শব্দটা অন্তত পড়ছে না, বুঝতে পেরেছেন? তবে জি স্যার। 80% জায়গাতে মিলে যাবে। আর এটা হয়তো দুই একটা জায়গায় এরকম ব্যতিক্রম আছে, সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। যে লান আকুলা মালা ইয়াতিমিন, আমি কিছুতেই কোন একজন ইয়াতিমের মাল ভক্ষণ করব না। করব না। জি, আহসান, বুঝতে পেরেছেন? জি স্যার। জি। এরপরে আমরা আরেকটু পড়ি দেখি এখানে। আইয়ুহাত তাজিরুল গনিয়্যু, মাউসুফ সিফাত মিলেই কিন্তু এই হরফে নেদার মুনাদা হয়েছে। আমরা জানি ইয়া, আয়া, আইয়ুহা এগুলো হচ্ছে মানে হরফুন হারুফ বা আহরুফুন নিদা বা হুরুফুন নিদা।
মানে আহ্বান সূচক অব্যয়, যেগুলো দ্বারা আহ্বান করা হয়, ডাকা হয়। আর যাকে জি ডাকা হয় স্যার। তাকে বলা হয় মুনাদা, তাই না? তো এখানে জি মারিফার পরে মারিফা মাসুফ সিফাত হয়ে এই হরফু নেদার মুনাদা হয়েছে। তাহলে জি স্যার। আত্তাজিরুল গনিয়ু, ধনী ব্যবসায়ী, তো ডাক দিচ্ছে হে ধনী ব্যবসায়ী। আলাং তুনফিক, আলাং তুনফিক মা আলাকা ফি সাবিলিল্লাহ, হে ধনী ব্যবসায়ী তুমি কি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় কিছুতেই খরচ করবে না? তুমি কি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় কিছুতেই খরচ করবে না? সে উত্তর জি দিচ্ছে স্যার। বালা। আমরা একটা উত্তর এখানে জানিয়েছিলাম যে প্রশ্ন জি স্যার। যদি হয় হা বোধক, মনে আছে? জি স্যার, প্রশ্ন হা বোধক হইলে তখন হ্যাঁ এর উত্তর নাম দিয়ে দিব, আর না এর উত্তর বালা, না লা এরকম দিব। জি। আর যদি আর প্রশ্ন না বোধক হয় তাহলে এ, ওটার হা অ্যান্সার হইলে নাম আর। হ্যাঁ অ্যান্সার হলে বালা। জি স্যার। যদি প্রশ্ন যদি হয় না বোধক আর উত্তর যদি হয় হা বোধক, আমি তোমাকে বললাম তুমি কি পড়বে না, তুমি বলবে না পড়বো, জি, তাহলে বলতে হবে বালা। আর জি স্যার। যদি বলি না না পড়বো না, তাহলে আগে নাম বলে তারপরে নাকচ করা শব্দটা বলতে হবে। জি স্যার। এই জন্য যেহেতু প্রশ্নটা এখানে নাবোধক করেছে যে হে ধনী ব্যবসায়ী তুমি কি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় কিছুতেই খরচ করবে না, এই যে নাবোধক প্রশ্ন, তখন বলছে না করব। তো বলছে বালা উনফিকু, হ্যাঁ আমি খরচ করব। আলাং তুত ইমা, আলাং তুত ইমা, তো হ্যাঁ তুত ইমা, মূলত শব্দটা ছিল তুত ইমু। আর লান আসার কারণে আমরা জানি যে পেশের জায়গাগুলো জবর করে দেয়, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে লাং তুত ইমা হাজাল জাইআ, হাজাল জাইআ, যাই। জাইআ। কেন জাইয়া হলো? এই যে হাজা ইসমুল ইশারা আর এই মুশারুন ইলাইহি, এই দুটো মিলেই কিন্তু এখানে এই ফেলের কিন্তু মাফউল হয়েছে, ফাইল কিন্তু এর ভিতরে ঢুকে আছে। আলাং তুতইমা হাজাল জাইয়া, তুমি, এই যে আংটি আংতা জমিরের ভিতরে কিন্তু ঢুকে আছে তুমি, তো তুমি কি কিছুতেই এই ক্ষুধার্তকে খাদ্য খাওয়াবে না? তুমি কি এই ক্ষুধার্তকে কিছুতেই খাদ্য খাওয়াবে না? আলাং তুতইমা হাজাল জাইয়া, তো জি তখনও স্যার। উত্তর যাই। দিচ্ছে জাইআ, মাফউল হওয়ার কারণে জি। কিন্তু জবর হচ্ছে, মনে রাখবেন। জি স্যার। জি। যদি কোনো জায়গায় অস্পষ্ট থাকে তুমি বলবা যে এখানে যে স্যার বুঝতে পারিনি, আমাকে আবার বুঝাই দেন, তাহলে আমি বলে দিব, হ্যাঁ। জি স্যার। তো উত্তর যদি হয় না বোধক উত্তর দিতে হবে, আর হা বোধক, এই প্রশ্ন যদি হয় না বোধক উত্তর হা বোধক হলে বালা বলতে হয়। সেই নিয়মে এখানে ঠিক ও বলছে যে বালা সাউত ইমু হু, সাউত ইমু হু, হু। হ্যাঁ অবশ্যই অচিরেই শীঘ্রই তাকে আমি খাওয়াবো, শীঘ্রই আমি তাকে খাওয়াবো। তো এরপরে বলছে ইয়া জাইনাবু, হে জাইনাব, আলাং আহ তাখরুজি, আলাং তাখরুজিল আনা মিন গুরফাতিকা, আলাং তাখরুজিল আনা মিন গুরফাতু, মিন গুরফাতিকি, কেন যে মহিলা মানুষ জাইনাব, এই জন্য জমিটাও হবে কি। তো হে জাইনাব তুমি কি এখন কিছুতেই তোমার কক্ষ থেকে বের হবে না? আলাং তাখরুজিল আনা, আলাং তাখরুজিল আনা মিন গুরফাতুকি, মিন গুরফাতিকি, মিন হারফুল জার, এই জন্য গুরফাতির শেষে জের দিয়েছে, আর কি তো এটা জমির মুয়ান্নাস, জাইনাব যেহেতু জি। বলেছে সেজন্য। তাহলে হে জাইনাব তুমি কি এখন তোমার কক্ষ থেকে কিছুতেই বের হবে না? তো প্রশ্ন করেছে, উত্তর যেহেতু দেওয়া নেই আমরা শুধু পড়ে যাই। আলাং তাজহাবি ইলা হাদিকাতিল মানজিলি, আলাং তাজহাবি ইলা হাদিকাতিল মানজিলি, তো তুমি কি গৃহের বাগানে, গৃহের বাগানের দিকে মানে গৃহের বাগানে, তুমি কি গৃহের বাগানের দিকে কিছুতেই যাবে না? তুমি কি গৃহের বাগানের দিকে কিছুতেই যাবে না? আলাং তাল আবিল আনা মা ফাতিমাতা, আলাং তাল আবি, তাল আবিল আনা মা ফাতিমা তা। আমরা ফাতিমা। জানি যে ফাতিমাতা কেন, যে মুদাফুন ইলাইহিকে জের দিয়ে, আর মহিলা নামে জেরের জায়গা হলো জবর দিয়ে করতে হয়। করতে হয়, এই জন্য মা ফাতিমাতা। তার অর্থটা কি হবে? যে তুমি কি, এই যে ইস্তিফহাম আছে, তো তুমি কি এখন ফাতিমার সঙ্গে
কিছুতেই খেলবে না? তুমি কি এখন ফাতিমার সঙ্গে কিছুতেই খেলবে না? তো এইভাবে আমরা অর্থগুলো তুলবো। এরপরে বলছে ইয়া ফাতিমা, তু হে ফাতিমা, আলাং আহ, তুতি আলাং তুতি ই আবাকা আবাকি ও উম্মাকি, আলাং তুতি ই আবাকি ও উম্মাকি, হে ফাতিমা তুমি কি তোমার পিতা মাতার কিছুতেই আনুগত্য করবে না? আলাং তুতি ই আবাকি ওয়া উম্মাকি, এই আবাকি ওয়া উম্মাকি এটা তো আমরা জানি যে এই ওয়াওটা এখানে কিন্তু মূলত হরফুল আতফ, হরফুল আতফ মানে দুটি শব্দকে এখানে মিলিয়ে দেয়। তো এটা একটা আর একটার সাথে একই রকম সিস্টেমে থাকে, যেমন জি স্যার, আবাকি ওয়া এটা উম্মাকি। তো এটা হয়তোবা আমরা জানি যে হারফুল আতফ এর পূর্বেরটাকে বলা হয় মাউতুফুন আলাইহি, আর পরেরটা হলো মাউতুফ। তো যাই হোক, আমরা এই দুটো মিলেই কিন্তু হচ্ছে যে এই ফেলটার মাফউল হয়েছে। আর ফাইল এর আংটি জমিটা যে রয়েছে, ওই আংটি জমিটাই হলো তার ফাইল, যেটা ফাতিমার দিকে মার্জি হয়েছে, এর দিকে ফিরে এসেছে। তাহলে আলাং তুতি ই আবাকি ওয়া উম্মাকি, তুমি কি কিছুতেই তোমার পিতামাতার আনুগত্য করবে না? বালা উতি উহা, আতি উহা, আতি উ হুমা, হুমা বলতে এই দুজন, বাবা মা দুজন। বালা আতি উ হুমা, হ্যাঁ আমি নিশ্চয়ই বা হ্যাঁ আমি অবশ্যই বা তাদের দুজনের আনুগত্য করব, হ্যাঁ আমি তাদের দুজনের আনুগত্য করব। লান আকিমা, লান আকিমা মা হাজার রাজুলি মা হাজার রাজুলিল ফাজিরি। দেখো এই রাজুলিল ফাজিরিকে জের কে দিচ্ছে, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, মা জেরে দিচ্ছে। মা জের দিয়েছে, মার কাজ কি? তারপরের শব্দকে জের দিবে। তো যেহেতু ইসমুল ইশারা এখানে মাবনি অটল, জেদি হরফ বা অক্ষর বা শব্দ, এখানে যেহেতু তাকে কোনো কিছু করতে পারে না, এই জন্য ইসমুল ইশারার উপরে আমলটা না হয় মুশারুন ইলাহির উপরে যায় আমলটা করছে। যেন মা হাজার রজুলিল ফাজিরি, লান আকিমা মানে লান আকিমা মা হাজার রজুলিল ফাজিরি ফি বাইতিন ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন। তো এখানে বলছে যে লান আকিমা, আমি কিছুতেই বসবাস করব না বা অবস্থান করব না, মা হাজার রাজুলিল ফাজিরি, এই পাপিষ্ঠ বা এই পাপী ব্যক্তির সাথে, এই পাপী ব্যক্তির সাথে, ফাজের মানে পাপী। তো বলছে এই পাপী ব্যক্তির সাথে আমি কিছুতেই বসবাস করব না অথবা অবস্থান করব না। ফি বাইতিন, ফি বাইতিন ঘরের মধ্যে বা বাড়িতে, ফি বাইতিন এমন কোন ঘরে, ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন মানে একই ঘরে একই ছাদের নিচে এই পাপিষ্ঠ ব্যক্তির সাথে আমি কিছুতেই বসবাস করব না। লাইনটা একটু জি বড়, স্যার। সুন্দর করে বোঝার চেষ্টা করো। লান আকিমা মা আ হাজার রাজুলিল ফাজিরি ফি বাইতিন ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন, আমি জি স্যার। কিছুতেই এই পাপিষ্ঠ লোকের সঙ্গে একই বাড়িতে একই ছাদের নিচে বসবাস করব না। না। বুঝতে পেরেছেন? তো এই জি। সাবজেক্টটা আমরা আজকে এ পর্যন্তই এখানে শেষ করি। এরপরে আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে তাহলে এখানে শেষ করি, কালকে আমরা কোরআন মুখস্থ